এমপি মনোনীত হতে পারি আপনাদের দোয়ায়, তাহলে আমি এই সাভারের যে উন্নয়ন, অর্থাৎ সাভারের দেখেন শিক্ষা খাতকে নতুন করে সাজানো, অর্থাৎ শিক্ষাকে বাস্তবমুখী করা। শিক্ষাটা কিন্তু আমরা শুধু পড়তেছি, কিন্তু বাস্তবে কাজে লাগতেছে না। শিক্ষাকে বাস্তবমুখী করা, কিংবা স্বাস্থ্য খাতের যে আমাদের যে দুরবস্থা, সরকারি স্বাস্থ্য খাত এটা বলতে কিছুই নেই, কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এখানে। এখানে দেখেন আপনারা যে আমাদের বিচার ব্যবস্থাগুলো আছে, বিচার ব্যবস্থা কিন্তু অনেক সংস্কার প্রয়োজন। তো সেখানে যদি আমি মনে করি যে সাভার আশুলিয়ার ক্ষেত্রে আমি বলবো যে শিল্প অঞ্চল, গার্মেন্টস এলাকা, এখানে যে গার্মেন্টস কর্মীরা আছে তাদেরও নিরাপত্তার একটা নিশ্চিত থাকতে হবে। এখানে দেখবেন অনেক চাঁদাবাজরা, অনেক কিশোর গ্যাংয়েরা তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে, রাস্তাঘাটে ছিনতাই করতেছে। মাদকের উপদ্রব অনেক বেশি বেড়ে গেছে, এবং এই মাদকগুলো নিয়ন্ত্রণ করতেছে দেখবেন বড় বড় রাজনৈতিক দলের নেতারা বসে বসে তারা নিয়ন্ত্রণ করতেছে। এগুলো যদি কন্ট্রোল করা যায়, এবং দুর্নীতি, প্রশাসনিক যে দুর্নীতিগুলা, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আপনারা উপজেলা লেভেলে সকল পর্যায়ে দেখবেন দুর্নীতির খাতগুলা একদম স্তরে স্তরে বিন্যস্ত। এই দুর্নীতিগুলাকে বন্ধ করতে পারলে কিন্তু উন্নয়ন অটোমেটিক্যালি হবে। উন্নয়ন কোনো নেতা করে না, উন্নয়ন হয় আমার আপনার সাধারণ মানুষের টাকা থেকেই উন্নয়ন হয়। কিন্তু ওই উন্নয়নটা ব্যাহত হয় কখন? যখন ওইখান থেকে টাকাগুলা বিভিন্নভাবে দুর্নীতি করে যারা পকেট বোঝাই করে, তাদের জন্য এই সাভারের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তা আমি মনে করি যদি আমরা দুর্নীতির খাতগুলোকে বন্ধ করতে পারি, তাহলে এই রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থাগুলো দূর করা সম্ভব। আমাদের টাকা দিয়ে এগুলা সম্ভব। এবং বাংলাদেশের ভিতরে আমি মনে করি সবচেয়ে বেশি রাজস্ব আয় হয় এই আশুলিয়ার থেকে। আশুলিয়া সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় ইপিজেড এখানে, এবং বড় বড় স্থাপনাগুলা এই এই আমাদের সাভার এবং আশুলিয়াতে অবস্থিত। তাই এখান থেকে যে পরিমাণ রাজস্ব আসে, এটার যদি একটা অংশ এখানে ব্যয় করা হয়, তাহলে আমাদের রাস্তাঘাটগুলোর এই অবস্থা থাকবে না। রাস্তাঘাটগুলোর বিশেষ করে জামগড়ার ভিতর দিয়ে হাঁটু পানি, এখনো শীতের দিনও হাঁটু পানি। তো এগুলো আমাদের খুব কষ্টদায়ক। এই জিনিসগুলো আমরা যদি আল্লাহ যদি নির্বাচিত করতে পারে, আমরা তাহলে এই জিনিসগুলোর জন্য কাজ করব। এবং যারা আহত পরিবার, অর্থাৎ এই যে জুলাই যুদ্ধে যারা অনেক প্রায় 30,000 পরিবার আহত হয়ে আছে, এদেরকে অনেকে খেয়াল রাখতেছে না। আমরা আমাদের এই সাভার আশুলিয়া থেকে অনেক আছে যারা এখনো জুলাই যোদ্ধারা পঙ্গুত্ব বরণ করে আছে, তাদের কেউ দেখার নেই। তা আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আহত জুলাই যোদ্ধাদের জন্য আমরা কাজ করব, তাদের পরিবারের উন্নয়নের জন্য কাজ করব। যদি আপনাদের দোয়া এবং আশীর্বাদ থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হতে পারবো।